হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মরিয়ম টু আ নিউ মিনি ব্লগ। তো তোমরা তো জানোই গতকাল রাত্রে এসেছি দিদির বাড়ি। তো এসে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে সকালে উঠে ব্রাশ-টাশ করে ফ্রেশ হলাম। পাপারা ব্রাশ করতে, করতে গিয়েছিল নিচে। সেখান থেকেই মেয়েকে টাটা দিচ্ছিল আর আমার মেয়ে সেটা উঁকি মেরে, মেরে দেখছিল আর হাসছিল। তারপরে ওর দিদুনের হাত ধরে চারিদিকে রুমগুলো ঘুরে, ঘুরে একটু দেখলো। যেন কতই না বড় মানুষ। দিয়ে এখানে বেসিনটাতে দেখো ব্রাশ করতে বসেছে। বেসিনটা তো ওর খুব পছন্দ হয়েছে। আমাদেরও খুব ভালো লেগেছে যেহেতু একটা বড় মিরর ছিল ওখানে। যে এদিকে দেখো ব্রাশ করে মেয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলো। তার সাথে আমরাও বসে পড়েছিলাম। সবাই মিলে একসাথে থাকলে তো এটাই আনন্দ, তাই না বলো? একসাথে বসে খাওয়া-দাওয়া, গল্প ঠাট্টা কত কি। এদিকে জলখাবারে হবে লুচি, তারই প্রিপারেশন চলছে। সবাই মিলে হাতে, হাতেই কাজ করে নিয়ে গুটিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে মেয়ে বলল একটু নিচে যাবো। কারণ আমার মা নিচে রান্না করছিল। নিচে বড় গ্যাস লাগানো হয়েছে, উপরে ছোট গ্যাসে রান্না হচ্ছে। তো ২ জায়গায় রান্না হচ্ছে যেহেতু অনেকগুলো মানুষ ছোট গ্যাসটাতে তো আর হবে না, সেজন্য ২ টো গ্যাস লাগাতে হয়েছে। আর এটা হলো দিদিদের নিচের তলাটা। এরা এখান থেকে শিফট করে উপরে চলে গেছে। মায়ের কোলে চাপবে বলে মেয়ে জেদ করছিল। তাই মা নিল। বাট ও আবার আঙ্গুল দেখাচ্ছে বাইরের দিকে যে, "আমাকে বাইরে নিয়ে চলো।" তাই মা বলল, "একটু ঘুরিয়ে নিয়ে আয়।" ও তো জুতো পরেই রয়েছে। দিয়ে নিজের মনের আনন্দে তো ও হেঁটেই চলেছে। এখানে মানুষজন রাস্তাঘাটে নেই বললেই চলে। শহরে যেরকম হয় আরকি। যে যার নিজের, নিজের ঘরে গৃহবন্দী। তারপরে এদিকে চারিপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এটা হলোই আমার দিদির বাড়ি। হ্যাঁ, খুব সুন্দর ঘর করেছে ওরা। উপরতলাটা দেখলে তো আমার মন ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল আমাদেরগুলোও কবে এভাবে কমপ্লিট হবে। তারপরে এদিকে স্নান-টান করে মেয়ে গিয়েছিল ঘুমিয়ে। ঘুম থেকে উঠে পাপা যে ওর পাপা আরকি এই ফোনটা নিয়ে এসেছে সেটাই ও দেখছিল। ও ঘুমাচ্ছিল তখন ওর পাপা নিয়ে এসেছে। তারপরে ও ঘুম থেকে উঠে দেখল। বিকালে একটু বেরিয়েছিলাম তো বেড়ানোর বড় ভ্লগ আসছে নেক্সট ভিডিওতে।